বাবু, তাহলে তুমি সাবধানে যেও। এই, তুমি কি করতেছো? আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, কেউ দেখে ফেলবে তো। আরে বাবা, দেখলে দেখুক, সমস্যা কি? তুমি আমার স্ত্রী, তোমাকে যদি হাক না করি তাহলে কাকে করবো বলো? আচ্ছা, তাহলে তুমি থাকো, আমি যাচ্ছি। আচ্ছা, যাও। রূপা, প্লিজ একটু দাঁড়াও না। আবার কি হলো? কিচ্ছু না, যান, দাঁড়াও না একটু প্লিজ। লক্ষ্মী, গিভ মি ওয়ান মোর হাক প্লিজ। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা তো রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, কেউ দেখে ফেললে কি ভাববে বলো তো? কে কি ভাবলো সেটাতে আমার কোনো যায় আসে না। দেখো, তুমি যাও সে সকালে, আসো রাতে, আমি তোমাকে অনেক মিস করি। যান প্লিজ, দাও না একটা বার হাগ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। কি ব্যাপার স্যার, ম্যাডামের পিছনে ওইটা কি লাগাইতেছে? যাও, সাবধানে যেও। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাচ্ছ? যাও, আমিও আসতেছি। আচ্ছা স্যার, আপনি ম্যাডামের পিছনে ওটা কি লাগাইলেন? কি লাগাইছি শুনবি? জিপিএস টাকা লাগাইছি। জিপিএস ট্র্যাকার, সেইটা আবার কি? সেটা হচ্ছে, সেটা দিয়ে লোকেশন ট্র্যাক করা যায়, বুঝছিস? আজকে তোর ম্যাডাম কোথায় যাচ্ছে, কি করতেছে, আমি সব দেখতে পাবো আমার ফোনে। ও আচ্ছা স্যার, আপনি ম্যাডামের পিছনে জিপিএস ট্র্যাকার কেন লাগাইছেন? কেন লাগাইছি জানবি? শোন তাহলে, বেশ কিছুদিন যাবত তোর ম্যাডামের চালচলনে আমার কেন যেন সন্দেহ হয়েছে। আমার মনে হয়েছে সে কিছু একটা আমাকে ঠকাচ্ছে, তাই আজকে তার পিছনে আমি জিপিএস টাকা লাগাইছি। আচ্ছা, যা হোক, যা, তুই তোর ডিউটি কর। আচ্ছা স্যার। দেখি তো কোথায় গেল। ও মাই গড, দেখতেছি অনেক দূর চলে গেছে। না না, এখন আমাকে এখানে বসে থাকলে চলবে না, আমাকে ওর সাথে সাথে যেতে হবে। যাই। কি ব্যাপার? আমার মনে হচ্ছে আমাকে কেউ ফলো করছে। কই, কাউকে তো দেখছি না। দেখ, আমারই বোধহয় মনের ভুল। যাই হোক, আমি যাই। কি ব্যাপার, আমাকে দেখে ফেলো না তো? না না, কি করে আমাকে দেখবে? আমি তো এখানে লুকিয়ে পড়েছি, কিন্তু আমি এটা বুঝলাম না, এ পথ দিয়ে আমার স্ত্রী কোথায় যাচ্ছে? এটা তো ওর অফিসের পথ না। না না, আমার মন বলতেছে এখানে কোনো রহস্য আছে, আর এই রহস্যর উদ্ঘাটন আমাকে এখন করতেই হবে। যাই, আমি ওর পিছন পিছন যাই। এই, তোমার আসতে এত সময় লাগে? তুমি আমাকে এখানে 2 ঘন্টা যাবত বসে রেখেছো। তুমি আমাকে বলেছো কি 30 মিনিটের মধ্যে এখানে আসবা। তোমার সমস্যা কি বলো তো? আরে বলো না, ওই আমার স্বামী, আমি যখন বের হয়েছিলাম না, আজকে অতিরিক্ত ভালোবাসা দেখাইছিল, তার জন্য একটু লেট হয়েছে। দেখাচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা দেখে না আমার লাভ নেই। আমি কি তোমাকে কম ভালোবাসি? আচ্ছা, এসব বাদ দাও। আমি যে তোমাকে 2 লক্ষ টাকা আনতে বলছিলাম, আনছো? হ্যাঁ জান, টাকা আনতে কি আমি ভুল করব? ঠিক আছে, সেটা নিয়ে দাও, এসেছি। টাকাটা দাও। এই নাও। হায় আল্লাহ, এটা আমি কি দেখতেছি? আমার স্ত্রী প্রতিদিন অফিসের নাম করে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে, আবার টাকাও দেওয়া হচ্ছে। তাই তো বলি, আমার কষ্টের টাকাগুলো আমি যখন বাসায় রাখি, পরে আর টাকাগুলো পাই না কেন? তার মানে দিনের পর দিন এভাবেই আমার স্ত্রী তার বয়ফ্রেন্ডকে টাকা পয়সাগুলো দিয়ে আসতেছে। আর কাজের মেয়ে এতদিন আমাকে যা যা বলেছিল সব সঠিক। এই দৃশ্য দেখার পর
কোন হাজবেন্ড আর স্থির থাকবে? আমিও আর স্থির থাকতে পারছি না। আজকে আমি এটা শেষ দেখেই ছাড়বো। জান, এই জন্যই না তোমাকে অনেক ভালো লাগে আর তোমাকে আমি অনেক ভালোবাসি। শোনো, এরকম প্রতি মাসে আমাকে টাকা দিবে, ঠিক আছে? এই শোনো, আমি মনে হয় প্রতি মাসে তোমাকে এইভাবে টাকা দিতে পারবো না। আমার স্বামী না মনে হয় কিছু একটা জেনে গেছে। আজকে আমি আসার পথে মনে হচ্ছিল আমাকে কেউ একজন ফলো করতেছিল। হ্যাঁ, আমি তোমাকে ফলো করতেছিলাম। তুমি এই জায়গা, তুমি এখানে কিভাবে আসলে? কি করে আসলাম? আজকে তোমার পিছনে জিপিএস টাকা লাগাইছি। এই কেন তুমি আমার পিছনে এটা লাগিয়েছো? কেন লাগাইছি বুঝতে পারতেছো না, তাই না? আমার চোখের সামনে তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তুমি দিনের পর দিন আমাকে ঠকাচ্ছ। তুমি আমারই অজান্তে তুমি একটা পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছো। কাজের মেয়ে এতদিন আমাকে যা যা বলেছিল, আজকে আমার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। কাজের মেয়ে আমাকে বলছিল, স্যার ম্যাডাম আপনাকে ছেড়ে অন্য একটা প্রেমে জড়াইছে। শুধু তাই না, প্রতিদিন ম্যাডাম তার বয়ফ্রেন্ডকে আপনার টাকা পয়সাগুলো দিয়ে দেয়। কিন্তু আমি বিশ্বাস করি নাই। আমি বা বিশ্বাস করবো? কারণ আমি তোমাকে ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি। তুমি তার প্রতিদান হিসাবে আমাকে এই সমস্ত গিফট করলা। আমার লজ্জা লাগতেছে, আমার ভাবতে অবাক লাগতেছে। আমি এতদিন কার সাথে সংসার করতেছি? সি সি, তোমার লজ্জা করতেছে না? তোমার বিবেকে এতটুকু বাড়তেছে না যে কি করতেছি আমি এটা? আমার একটা হাজবেন্ড আছে, আমার একটা সংসার আছে। একটা সংসার রেখে আমি কি করে একটা অন্য ছেলের সাথে সম্পর্কে জড়াই? আসলে তোমাকে আমার কিছু বলার নেই। এই দেখো, তুমি যা ভাবছো আসলে তেমনটা না। চুপ! আর একটা বড় মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। আজকে সব সত্যটা আমার সামনে চলে আসছে। আমি প্রতিবন্ধী হতে পারি, কিন্তু আমি অন্ধ না। আমি নিজের চোখে যা দেখেছি, নিজের কানে যা শুনেছি, আমি তাই তোমাকে বলতেছি। আসলে তোমাকে আমার কিছু বলার নাই। কিসের অভাব ছিল? কোন জিনিসের অভাব ছিল? ভালোবাসার কি অভাব ছিল? টাকা পয়সার কি অভাব ছিল? যখন যেটা চাইছো সেটাই তোমার সামনে হাজির করে দিছি। আর তুমি তারপরও কেন এমন একটি কাজ করলা? এমন একটি কাজ করতে গিয়ে তোমার বিবেকে একটাবারও বাঁধলো না? আমি কাকে কি বলতেছি? এতটুকু বিবেক, মনুষ্যত্ব বোধ যদি তোমার থাকতো, তাহলে কখনো তুমি এমন একটি কাজ করতে পারতে না। অনেক হয়েছে। এত কিছু দেখার পর আমার পক্ষে আর তোমার সাথে সম্পর্ক রাখা সম্ভব না। তুমি আমাকে ধোঁকা দিছো, তুমি আমার সাথে প্রতারণা করছো। আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। এই রাখো, তুমি আমার সাথে কি সংসার করবে না? আমি নিজেই তোমার সাথে সংসার করব না। তোমার মতো ল্যাংলা প্রতিবন্ধীর সাথে সংসার করে আমার জীবন আমি নষ্ট করব? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসছিলাম শুধু তোমার সম্পত্তির লোভে। তোমার সম্পত্তি পেয়ে গেলে অবশ্যই তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিতাম। আর ওকে দেখছো না, ওকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমি ওকে বিয়ে করব। রূপা, তুমি সব কি বলতেছো? তুমি এতদিন আমার সাথে সংসার করছো শুধুমাত্র আমার টাকা পয়সার জন্য, আর তুমি আমাকে প্রতিবন্ধী বললা? এটা আমি তোমার কাছে আশা করিনি রূপা। আমি প্রতিবন্ধী হয়েছি কেন, কিসের জন্য? শুধুমাত্র তোমাকে সুখী রাখতে গিয়ে আমি দিনের পর দিন পরিশ্রম করতেছিলাম। আমি অ্যাক্সিডেন্ট করছি কার জন্য? তোমার জন্য। আরে তোমার টাকা পয়সা দরকার, আমার সম্পত্তি দরকার। তুমি তো আমাকে বলতে পারতা। আমি হাসতে হাসতে সব কিছু তোমার হাতে তুলে দিতাম, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি। সিসি, আমার ভাবতে অবাক লাগতেছে যে মানুষটাকে আমি এত ভালোবাসলাম, যে মানুষটার সমস্ত সকালাদ আমি পূরণ করলাম, সেই মানুষটা কিনা আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছে। কেন জড়াইছো? এত কিছু আমার জানার দরকার নাই। আমি এত কিছু জানতে চাই না। এত ভালোবাসার পরও যখন এই মানুষটা আমি একে আপন করতে পারলাম না, সেই মানুষটা কখনো আমার আপনজন ছিলই না। আমি আর তোমার সাথে থাকতে চাই না। আমি তোমাকে ডিভোর্স দিব। আই ওয়ান্ট টু ডিভোর্স। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নাই। আর শোনো, ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, সুন্দর করে সাইন দিয়ে নিও। বাই। হ্যাঁ হ্যাঁ, যাও, আমি তো ওকে বিয়ে করব। এই, তুমি এসব কি বলো? তুমি আমাকে বিয়ে করবে মানে? আর তুমি ভাবলা কি করে যে এত কিছু হয়ে যাওয়ার পরে আমি তোমাকে বিয়ে করবো? আরে তোমার হাজবেন্ড যে তোমার জন্য এত কিছু করেছে, তোমার সুখের কথা ভেবে সে তার একটা পা হারিয়ে ফেলেছে, তুমি তাকে ছেড়ে দিতে চাইছো? আর তুমি কবে না আমার থেকে বেটার কাউকে পেয়ে আমাকে ছেড়ে দিবে? তার তো কোনো নিশ্চয়তা নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি তোমাকে ভালোবাসছি শুধুমাত্র টাকার জন্য। আর এখন থেকে তুমি তো আমাকে টাকা দিতে পারবে না, কারণ তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে দিয়েছে, তোমাকে ডিভোর্স দিবে বলেছে। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো যাই। বাই বাই। আশিক, আশিক, আমার কথাটা শোনো। আমি যা করেছি সব তো তোমার এই, জন্য ছাড়ো। করেছি। এই একটা বার আমার কথাটা শোনো, একটা বার।
আমি কি করব আপা? আমি কি করব? আমি আমার স্বামীর কাছে মাপ চাবো।